ঠিক আছে। এরপর আসতেছি অ্যাড প্রোডাক্টে। সাধারণত এখানে প্রোডাক্টের নাম অলরেডি মনে হয় প্রোডাক্ট অ্যাড করা আছে। আমি এটার একটা এডিট থেকে দেখাচ্ছি আপনাকে। প্রোডাক্টের নাম দিচ্ছেন, ক্যাটাগরি যেটা, এটা কোন ক্যাটাগরির, সেখানে বারকোড আমরা ম্যানুয়াল দিতে পারি বা এখানে ক্লিক করলে জেনারেট হয় যদি অটো জেনারেট করতে চাই ব্রান্ড। আর এই যে ব্রাঞ্চের যে ব্যাপারটা আছে, আর এই প্রোডাক্টটা হচ্ছে আমার ফিনিশ প্রোডাক্ট, এখানে ইউজ করতে পারি। এখানে হচ্ছে আমার হচ্ছে গিয়ে বাইং প্রাইস আর হচ্ছে সেল প্রাইস। ঠিক আছে, জি। তাহলে আমার হচ্ছে গিয়ে 25% হচ্ছে আমার লাভ হচ্ছে। ওপেনিং কোয়ান্টিটি 100, তার মানে এটা আমরা 100টা আমার ওপেনিং দিয়ে আমি শুরু করেছি। অ্যালার্ট কোয়ান্টিটি যখন 10টা হবে তখন আমার এখানে একটা অ্যালার্ট আসবে। অ্যালার্ট বলতে আমার এখানে নোটিফিকেশন আসবে এই প্রোডাক্ট আমার স্টকে এখন 10টা আছে বা 10টার হুম, নিচে আছে। ঠিক আছে, জি। তো তাহলে আমি চিপস দিয়ে শুরু করি। আর এখান থেকে যে আমি বারকোড আচ্ছা। দিয়েছি, এটা হচ্ছে আমি বারকোড পাচ্ছি। আমার কাছে যতগুলা প্রোডাক্ট আমি ওপেনিং এ দিয়েছি, 100টা জি। দিয়েছি, তার মানে আমার এখানে বারকোড জেনারেটর কিন্তু এই, এটা তো সেম বারকোড হচ্ছে। তা আমি এখান থেকে আমার ওই বারকোডটাই হচ্ছে, তো আমি এটা আমার মতো করে আমার বারকোড, যদি প্রিন্টার মেশিন থাকে দেন হচ্ছে আমি এখান থেকে যদি সেটা সেটআপ দিই, সেই অনুযায়ী আমার হচ্ছে প্রিন্টার সেট আপ হবে। ঠিক আছে, এরপর আমি কয়টা জি, চাচ্ছি জি। সেটা দিয়ে প্রিন্ট করে নিতে পারি। দেন হচ্ছে আমি প্রোডাক্টের গায়ে হচ্ছে আমার এই স্টিকার এসব অনুযায়ী লাগাই, দেন হচ্ছে আমার ছেলে যাচ্ছে। এখন হচ্ছে এই হুম, প্রোডাক্টের যদি আমি একটা রিপোর্ট দেখি, যে আমার স্টকটা দেখি যে প্রোডাক্ট আমার আছে কয়টা। ঠিক আছে, তো ওইটার জন্য হচ্ছে জি। আমরা পাবো হচ্ছে আমাদের ইনভেন্টরি রিপোর্ট একটা। আর আমি যদি এখানে রিপোর্ট আসি, এখানে আমার ইনভেন্টরি রিপোর্ট নামে একটা রিপোর্ট আছে। রিপোর্ট মডিউলটা আলাদা হুম, করা, যেখানে আমার সারাদিনের সেল, তারপর আমার এখানে প্রোডাক্ট ইনভেন্টরি, প্রোডাক্ট লেজার। হুম, প্রোডাক্ট ইনভেন্টরি আর প্রোডাক্ট লেজারটা একটু ডিফারেন্ট, দুইটা একটু আলাদা। প্রোডাক্ট ইনভেন্টরি বলতে আমার যতগুলো প্রোডাক্ট আছে সেটার একটা লিস্ট। সাপোজ আমি যদি জিয়ে হুম, দেখাই যে চিপস আমার অ্যাভেলেবেল কোয়ান্টিটি 92টা, মানে আমার একটা সামারি দিচ্ছে। ওপেনিং করা হয়েছে 100টা, পারচেস করা হয়েছে 4টা, সোল্ড বিক্রি হয়েছে হচ্ছে 12টা। ঠিক আছে, হুম, স্টক অ্যাডজাস্টমেন্ট একটা করা হয় না, এখন অ্যাভেলেবেল 92টা, মানে 92টা বিক্রি করতে হবে। এটা হচ্ছে এই প্রোডাক্টের, আচ্ছা। মানে যতগুলো প্রোডাক্ট আছে সেটার সামারি। আমি এখান থেকে পিডিএফ বা এক্সেল এ নিতে পারি যে আমার এটার স্টোরেজ আমার কতগুলো প্রোডাক্ট আছে, সেটা কতটা আছে। আর সেটার স্টক অনুযায়ী এবং জি। পারচেস প্রাইস অনুযায়ী আমার একটা ভ্যালু দিচ্ছে। আমার টোটাল হচ্ছে হুম, গিয়ে 16,900, আচ্ছা সরি, 1,69,000, এরকম একটা সামথিং আমার একটা টোটাল এত টাকার মাল আছে। ঠিক হুম, আছে, আর জি। ইনভেন্টরি মানে আমার প্রোডাক্ট লেজার বলতে বোঝানো হয় একটা প্রোডাক্টের হিস্টোরি। একটা প্রোডাক্ট আমার ওপেনিং থেকে শুরু করে কি কি হয়েছে সেই প্রোডাক্টের হিস্টোরিটা দেয়। সাপোজ আমি চিপসটা নিয়ে ডেট টু ডেট দিয়ে আমি যদি সার্চ করি, তাহলে এই প্রোডাক্টটা আমার কি কি হয়েছে সেটা পাচ্ছি। ঠিক আছে, যে আমার এই জি। চিপসটা এই ডেটে কি করা হয়েছে, মানে ওপেনিং আসছে, অ্যাভেলেবেল হুম, ওই দিনে ছিল 100। এই ডেটে আমি কি করেছি, এটা সেল করে দিছি, তখন 99টা হয়েছে। এই ডেটে কি করেছি, আমি আবার সেল করেছি, এই ডেটেও সেল করেছি। এরপরের ডেটে আমি পারচেস করছি দুইটা দুইটা করে, মানে আছে মোট 92টা। আমি বুঝাইতে পারছি কি? হুম, ওকে, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট ইনভেন্টরি বা লেজারের ব্যাপারটা। আর অ্যালার্ট ইনভেন্টরি বলতে আমি এখানে গেলে একটা প্রোডাক্টের যে কয়টা আছে, ঠিক আছে, এটা লো কোয়ান্টিটি নাকি সেটা আমার, যেটা আমরা অ্যালার্ট কোয়ান্টিটির সাথে হচ্ছে আমাদের এটা কানেক্টেড। হুম, হুম, আর আচ্ছা। রিপোর্টের মধ্যে আমি যেহেতু রিপোর্টে আছি, রিপোর্টেরটা একটু বলে যাই। এটা হচ্ছে আমার সেল রিপোর্ট, যে আমার এখন পর্যন্ত কত সেল হয়েছে কোন কোন ডেটে। যদি আমি এখানে আমার ডেট দিই, যে আজকের ডেটে, যদি আমার আজকের ডেটে সেল থাকে তাহলে শো করবে। আজকের ডেটে সেল নেই, আমার এটা শো করতেছে না। আচ্ছা, আমরা প্রথমে এখানে হুম, কোথায় ছিলাম, আমরা প্রোডাক্ট ক্রিয়েট করলাম, প্রোডাক্ট ওপেনিং এ দিতে পারি। এখন যেহেতু আমি সিস্টেম এখন নিয়েছি, তার মানে আমার কাছে এখন যে মালটা আছে, এটা আসতে কথা বলতে হবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা ওপেনিং দিচ্ছি, কিন্তু এরপরে যখন হবে বা দেখা যাচ্ছে আমি প্রোডাক্ট এন্ট্রি করলাম, এরপরে তো আমার পার্সেস করে স্টকে ঢুকবে। আপনি তো পার্সেস করেছেন, তো সেটা হচ্ছে আমাদের পার্সেস মডুল থেকে হচ্ছে আমরা পার্সেস করে থাকি। তো পার্সেস করার হুম, আগে হচ্ছে আমাদের, আমরা কার কাছ থেকে মালগুলো নিচ্ছি, যে সাপ্লায়ার, সেই সাপ্লায়ারটা হচ্ছে আমাদের ক্রিয়েট করতে হয়। তো সাপ্লায়ার ক্রিয়েট করার এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, যে ব্যাপারটা হচ্ছে প্রথমত বলতে হয় সেটা হচ্ছে, আমি সাধারণত একজনের কাছ থেকে অনেকগুলো মাল নিচ্ছি, যেহেতু সাপ্লায়ারদেরকে হুম, আমাদের পেমেন্টও দিতে হয়। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে শুধু যার কাছ থেকে মানে একটা, আমি একই লোকের কাছ থেকে 5টা প্রোডাক্ট নিচ্ছি, 5টা কিন্তু 5টা কোম্পানি, কিন্তু দিচ্ছে আমার একজন। তো আমরা হুম, সেক্ষেত্রে ওই একজনের নাম দিয়েই 5টা নিতে পারি।
আমি আশা করি বুঝাইতে পারছিল। বাট এটা হচ্ছে আপনার বিজনেস পলিসি অনুযায়ী যে যেভাবে এটা মেক করে, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আসি আমার সাপ্লাই ক্রিয়েটের জন্য আমাদের সাধারণত যেটা লাগে, এখন কথা আমি যেহেতু সিস্টেম এখন নিলাম, তো দেখা যাচ্ছে আমি আমার আমার নির্দিষ্ট কিছু সাপ্লায়ার আছে যাদের কাছে মাল নিচ্ছি, সে আমার কাছে 10,000 টাকা পায়। তো জি সেক্ষেত্রে হচ্ছে আমার ওনার হচ্ছে ওপেনিং ওপেনিং 10,000 দিয়ে দিবে, যেই ভদ্রলোক বা এই সাপ্লায়ার আমার কাছে 10,000 পান। আমি আশা করি বুঝাইতে পেরেছি। দিয়ে হচ্ছে আমরা জি এখানে জি সেভ করে দিব। ওকে, সাপ্লায়ার দেওয়ার পর আমরা পার্সেসে এসে অ্যাড পার্সেস আর নিউ পার্সেস। অ্যাড পার্সেস আর নিউ পার্সেসের মধ্যে একটু ডিফারেন্ট। নিউ পার্সেস হচ্ছে যে আমার নতুন একজন সাপ্লায়ার, তার থেকে আমি পার্সেস করতেছি, যে আমি এখান থেকে তার কাছ থেকে নতুন নিচ্ছি, আমার যতগুলা প্রোডাক্ট আছে আমি সেটা সিলেক্ট করে নতুন যে প্রোডাক্টগুলো নিয়ে দেন হচ্ছে দিচ্ছি। আর হচ্ছে অ্যাড পার্সেসটা হচ্ছে যে আমি কোনো একটা সাপ্লায়ারের কাছ থেকে এর আগে প্রোডাক্ট কিনেছি, ঠিক আছে। আমি সম্ভবত অ্যাডমিনে আছি না কোথায় আছি, সব পার্সেস আছে। এখন যদি আমি সাপোজ এই সাপ্লায়ারটা সিলেক্ট করি, এখানে কনফিগার ইয়ে আছে, তাহলে আমার ওনার থেকে যে কি কি প্রোডাক্টগুলো আমার পার্সেস নেওয়া আছে সেগুলো আমার এখানে সাজেস্টে চলে আসবে, যে আপনি এই সাপ্লায়ারের কাছ থেকে এর আগে এই প্রোডাক্টগুলো নিয়েছিলেন, কারণ কি আপনি এইগুলোর মধ্যে থেকেই নেবেন নাকি নতুন কোনো কিছু অ্যাড করবেন। আমি বুঝাইতে পারছি কেন? জি জি বুঝতে পারছি। এখন আমাকে সাজেস্ট করে যে আপনি এর আগের বার প্রথম পার্সেসের জন্য আমরা নিউ পার্সেস, পরের বার যখন আমরা ওই যে নিউ পার্সেস করার সময় 5টা প্রোডাক্ট ওনার কাছ থেকে নিয়েছিলাম, পরের বার যখন আমরা এক পার্সেসে যাব তখন আমাকে সাপ্লায়ার দেওয়ার সঙ্গে সঙ্গে তখন আমাকে সাজেস্ট করবে যে আপনি এই প্রোডাক্টগুলা ওনার থেকে নিয়েছিলেন, আপনি চাইলে আবার এগুলো নেবেন কেন। তখন সিলেক্ট করে দিলে আমার এটা সিলেক্ট হয়ে আসলো। এরপরে আমি হচ্ছে কত কোয়ান্টিটি নিব সেই অনুযায়ী আমার আসলো যে আমি এত এত কোয়ান্টিটি নিতে চাচ্ছি। এরপরে এখানে আসার পরে আমার এখানে একটা ডিসকাউন্টের পার্ট থাকে, আমার যে আমি একজনকে পেমেন্ট দিব কি দিব না, আমি সিলেক্ট করে সরি দেন আমি কোন অ্যাকাউন্ট থেকে, যেমন এই ক্যাশ থেকে সেল হয়েছে দেখে আমার ক্যাশে 75 টাকা আছে। আমার যদি অ্যামাউন্ট না থাকে তাহলে কিন্তু আমি পারচেস করতে পারবো না। এখানে 4,460 টাকা আছে, আমি এটা দিলেও কিন্তু নিবে না। দিয়ে আমি সেভ করে দিলে আমার এটা পেমেন্ট হয়ে যাচ্ছে। ওকে, এটা হচ্ছে আমাদের পার্সেসের পার্ট গেল, এটা কেটে দিই। ওকে, পার্সেস করো আমাদের ইনভেন্টরিতে যায়, আমরা যেটা হচ্ছে প্রোডাক্ট লেজারে দেখছিলাম, ঠিক আছে। এরপরে আসতেছি হচ্ছে আমাদের কাস্টমারের ব্যাপারটা হচ্ছে আমাদের, যেহেতু আমাদের রিটেল শপ বা হচ্ছে গিয়ে কি বলে এটাকে ফুড খুচরা পাইকারি শপ, তো সেক্ষেত্রে আমাদের কাস্টমার গুলা ফিক্স থাকে বা নির্দিষ্ট থাকে, বা এদের জন্য আমাদের নর্মাল ক্যাশ কাস্টমারও হতে পারে। আমরা চাইলে ডিফল্ট একটা ক্যাশ কাস্টমার ক্রিয়েট করবো যে আসবে প্রোডাক্ট নিলে চলে যাবে। আর যদি আমাদের নিয়মিত রিয়েল কাস্টমার হয়ে থাকে, তো সেক্ষেত্রে আমরা আমাদের এখানে কাস্টমার ইনফরমেশন দিয়ে সে তাকে অ্যাড করবো, ঠিক আছে। যে দিয়ে দেন হচ্ছে আমরা ওই কাস্টমারের কাছে যদি কোনো টাকা পাই সেটা হচ্ছে ওপেনিং এ যাবে যে আমার ওনার সাথে লেনদেন আমি সিস্টেম এখন নিয়েছি, আমি ওনার কাছে 2,000 পাই, তো নিয়ে দিচ্ছি, ঠিক আছে। অনেক সময় দেখা যাচ্ছে যে আমি একই প্রোডাক্ট অন্যের কাছে বিক্রি করতেছি 100 টাকা, আর একজন কাস্টমার আছে যিনি আমার নিয়মিত কাস্টমার, তার কাছে আমি ওইটা হচ্ছে 2% বাদ দিয়ে দিয়ে বিক্রি করি। তো সেক্ষেত্রে যখন আমি হচ্ছে ওই কাস্টমারের ডিসকাউন্টে এখানে যখন আমি 2% দিয়ে দিব, অটোমেটিক সেল করার সময় আমার ওই 2% কেটে হচ্ছে আমার সেলে যাবে। জি ওকে, দিয়ে হচ্ছে আমরা সেভ করে দিলাম। এরপরে সেলে যদি চলে যাই, এখানে পোস্ট সেল আর নিউ সেল দুটা রাখা আছে। পোস্ট সেল আর নিউ সেলের ব্যাপারটা হচ্ছে যেহেতু আমাদের এটা হচ্ছে শপ, এখান থেকে আমরা সাধারণত বারকোড স্ক্যান করে বেশি সেল করে থাকি। সাধারণত আমরা বারকোড স্ক্যানে সেল সবচেয়ে বেশি করি। এখন আমি যদি এখানে আসি, এটা অটোমেটিকলি বারকোডের এখানে কিন্তু এটা ফিকশন থাকে। আর এই প্রোডাক্টের বারকোড নাম্বারটা আমি যদি দেখে আসি, একটা প্রোডাক্টের বারকোড দেখে আসি, প্রোডাক্ট লিস্ট, এখানে আসলো এই প্রোডাক্টের নেমের এখানে কিন্তু সিলেক্টেড, আমি যদি দিয়ে দিই আমার প্রোডাক্ট কিন্তু নিচে চলে আসছে। ক্লিক করলাম প্রোডাক্ট সিলেক্টেড, এটা হচ্ছে নিউ পারচেস, সরি নিউ সেল। আর এটা হচ্ছে পোস্ট সেল, এখানেও আমার বারকোডের এখানে আছে, আমি যদি এটা দিয়ে দিই আমার এই প্রোডাক্টটা নিচে চলে আসতেছে, ঠিক আছে। বারকোড যখন অটো দিব, অটো এই প্রোডাক্টটা চলে আসলো, আমি সিলেক্ট করলাম। এখানে হচ্ছে আমার কাস্টমারকে সিলেক্ট করতে হবে, যদি আমার ওই কাস্টমারগুলো অ্যাড করা থাকে এটা আসবে, আর ডিফল্ট ক্যাশ কাস্টমার আমার সিলেক্ট থাকে।
যে অ্যাজ ইউজুয়াল আসলো, নিলে চলে যাচ্ছে। আমি এনে সিলেক্ট করলাম প্রোডাক্ট কোয়ান্টিটি কত একটা, আমি পেতে যদি আসি সেম ভাবে আমি আমার এনে 75 টাকা আছে, আমি কত 10 টাকা, তাহলে 85 টাকা আমার ক্যাশে হয়ে যাবে, কত 10। এখন হচ্ছে যে আমি এসএমএস দিব কিনা, যদি আমার এসএমএস ব্যালেন্স কিনা থাকে সেটা আমি দিব। আর যদি কোনো ডেলিভারি চার্জ আমরা ডেলিভারি দিচ্ছি তাহলে আমরা ডেলিভারি চার্জ দিতে পারি, ঠিক আছে। আর এখানে প্রিন্টের জন্য আমরা দুইটা অপশন রাখা আছে, যে পজ পিন আর একটা নর্মাল। সাধারণত এই সেলগুলোতে পজ পিনটাই বেশি ইউজ করা হয়, এখানে আমাদের পজ পিনটা সহ চলে আসছে, ঠিক আছে। এই যে আমার সেল হয়ে গেল। এখন যদি আমি আমার ক্যাশে আসি বা আমি আমার নর্মালি যদি আজকে সেল লিস্টে যাই, এখন আস্তে আস্তে আমাদের রিপোর্টের কাজ। আমরা প্রথম প্রোডাক্ট ক্রিয়েট করলাম, যদি ওপেনিং থাকে ওপেনিং দিলাম, না হলে সেটার হচ্ছে পারচেস করে আমরা স্টক করলাম, দেন হচ্ছে আমরা সেল করলাম। সেলসের পর হচ্ছে আমরা দেখি হচ্ছে রিপোর্ট, যে আমার সারা দিনে টোটাল আমার কত টাকা হলো। আজকের ডেট যদি আমরা দিই, যে আজকের ডেটে এই ইনভয়েস আমাদের এখানে ইনভয়েস লিঙ্ক করা থাকে, আজকের ডেটে ক্যাশ কাউন্টারে যে 10টা করে পারচেস প্রাইস হচ্ছে 8 টাকা, তাহলে প্রফিট হচ্ছে 2 টাকা। আমার ব্যালেন্স কিন্তু 10 টাকা, আমি ব্যালেন্স 2 টাকা পাইছি, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা এইটাই। এরপরে হচ্ছে আমার ক্যাশ ফ্লো রিপোর্টের মধ্যে শুধু যদি আমরা এনে ডেট দিই, তাহলে হচ্ছে আমার টোটাল কত টাকা আছে কালেক্টেড সেটা আমি শুধু ক্যাশের হোম হেডের ক্যাটে হচ্ছে আমার 10 টাকা, যে আমি সারাদিনে যে আমার সেল করছে সে কত টাকা সেল করছে সেই আমাকে দিয়ে দিবে, যে 10 টাকা টোটাল সে সেল করেছে, ঠিক আছে। এখানে আমি সাপ্লায়ার লেজার পাচ্ছি, যে আমার কোন সাপ্লায়ার আমার কাছে আমার কত টাকা পায়, যার কাছ থেকে আমরা নিয়েছি সাপ্লায়ার আমার কাছে এখন এত টাকা পাচ্ছে, এই সাপ্লায়ার আমার কাছে কত টাকা পাচ্ছে, যে আমার এটা হচ্ছে সাপ্লায়ার লেজার, ঠিক আছে। এখানে কাস্টমার লেজার, যে আমি কোন কাস্টমারের কাছে টাকা পাই কিনা, যে যতগুলো কাস্টমার আছে, কোন কোন কাস্টমারের কোন ডেটের লাস্টে যে কাস্টমারের কাছে আমরা এত টাকা পাচ্ছি। আচ্ছা, এখানে পেবল ডিউ আর রিসিভেবল ডিউ হচ্ছে দুইটা, হচ্ছে সাপ্লায়ার হচ্ছে কাস্টমারের, ঠিক আছে। এখানে প্রফিট রিপোর্ট একটা আছে, আর হচ্ছে প্রোডাক্ট ওয়াইজ প্রফিট একটা আছে। একটা হচ্ছে যেমন প্রফিট রিপোর্ট, মানে আমার টোটাল এ পর্যন্ত টোটাল কত প্রফিট আসছে, ঠিক আছে। আর একটা হচ্ছে যে আমার একটা প্রোডাক্টের টোটাল প্রফিট কত আসছে। আমি আশা করি বুঝাইতে পারছি, ঠিক আছে। আচ্ছা, এখন আসতেছে হচ্ছে এখানে যদি আমাদের এসএমএস থাকে এসএমএস, আর আমরা এখানে বিজনেস সেটিং এ যাচ্ছি না। এখন হচ্ছে যে আমার একটা হচ্ছে ফ্যাক্টরি বা আমার দুটো ওয়্যার হাউস আছে, যেখানে হচ্ছে আমি একটাতে হচ্ছে আমি মালগুলা কিনি, ওইখান থেকেও বিক্রি করি, আবার ওইখানে মাল কিনে দেন হচ্ছে আমার আরেকটা পয়েন্ট আছে, পয়েন্ট অফ সেল, সেখানে হচ্ছে আমি মালগুলা পাঠাই, যেটা আমরা ব্রাঞ্চ ধরতেছি। আমি দুই জায়গায় সেল করি, দুইটাই আলাদা। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে প্রথমত হচ্ছে আমাদেরকে আলাদা হচ্ছে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করতে হয়, ঠিক আছে। আচ্ছা, এর আগে হচ্ছে স্টক অ্যাডজাস্টমেন্টটা আমি একটু বলে যাই। স্টক অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা এরকম, যে আমি একটা প্রোডাক্ট প্রথমত আমরা সিস্টেম নিয়েছি নতুন, আমার প্রোডাক্ট আছে। তো স্টক অ্যাডজাস্টমেন্ট হচ্ছে যে আমার একটা প্রোডাক্টটা কোনো কারণে ব্যাকএন্ডের ভিতরে ছিল, আমি খুঁজে পাই না, এখন পাইছি, ঠিক আছে। তো ওই প্রোডাক্টটা আমার এখন বাড়াইতে বা কমাইতে হবে, বা আমি অনেক সময় একটা প্রোডাক্ট লিখে ফেলছি বেশি, এখন ওই প্রোডাক্টটা আমার একটু বেশি মানে একটু কমাইতে হবে। মানে আমি ওটা কিনি নাই, কিনিও নাই, বিক্রিও করি নাই, কিন্তু দেখা যাচ্ছে আমার সিস্টেম একটু বেশি হয়ে গেছে। আমি বুঝাইতে পারছি কি ভাইয়া? সাপোজ আমি উদাহরণস্বরূপ ওপেনিং এ 10টা দিয়ে দিছি, আমি ফিজিক্যালি আমি যাই দেখলাম 5টা, তাহলে আমার শুরুতে হবে 5টা দিয়ে, তাই না? বা উদাহরণস্বরূপ আমি শুধু আমার প্রোডাক্টের নাম লিখছি, আমি কোনো ওপেনিং দিই নাই, কিন্তু আমি আমার ফিল্ডে যাওয়ার পরে খোঁজাখুঁজির পরে দেখলাম যে প্রোডাক্ট আমার কাছে 10টা আছে, তাহলে আমার 10টা দিতে হবে না? আর অনেক সময় কোম্পানি আমাকে কোনো প্রোডাক্ট দিচ্ছে, কি করছে, ফ্রি দিছে, ওইটা আমার কিনতে হয়নি, মানে টাকা দিতে হয়নি, কিন্তু ওই প্রোডাক্টটা তো আমার মানে স্টকে বাড়ছে, আমি বিক্রি করলে টাকা পাবো, তাই না? তো তখন তো প্রোডাক্ট আমার স্টক বাড়বে, ইনভেন্টরি বাড়বে। স্টক বাড়তে হলে আমার ওই প্রোডাক্টটা কি হচ্ছে, মানে তখন আমার বাড়াইতে হচ্ছে স্টক। আমি যদি স্টক বাড়াইতে চাই, ঠিক আছে, আমি যদি ভাই আমি একটা ফোন নিচ্ছি একটু, হ্যাঁ। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে আমরা ছিলাম যেন কোথায় ভাই, স্টক ট্রান্সফারে না, সরি, স্টক ট্রান্সফার, স্টক অ্যাডজাস্টমেন্টে ছিলাম। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের যদি কোনো ব্রাঞ্চ থাকে, যে অলরেডি আপনার কিছু ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চের ব্যাপারটা পরে আসতেছে আমরা, তো দেন হচ্ছে আমরা ওই প্রোডাক্টটা ধরে দেন ওই প্রোডাক্টটা আমাকে তখন ইনক্রিজ বা ডিক্রিজ করতেছি, বা ইন এবং আউট করতেছি। তা আমার এখন 92টা আছে, আর আমি আরো 5টা পেয়েছি, বা আমার কোনো কোম্পানি হচ্ছে ফ্রি দিয়েছে 5টা, ওই 5টা। এসএমএস এর ক্ষেত্রে তাহলে এখানে আউট দিলে হবে না।
হ্যাঁ, এটা আউট দিয়ে যদি আমি দিয়ে দিই যে আউট দিয়ে কতটা আউট যাবে, 10টা আউট যাবে, তাহলে 10টা আউট যাবে। এখানে আমি একটা কমেন্টস লিখে দিলাম যে এটা ড্যামেজ বা ইত্যাদি, যে আমি সেভ করে দিলে তখন আমার এখানে 81টা হয়ে যাবে, মানে তখন কারেন্ট স্টক হবে 81টা। বুঝতে পারছেন? আর যখন ইনে দিব তখন আমার ওটা ইনে ঢুকবে। এটা হচ্ছে স্টক অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা। ঠিক আছে? আচ্ছা আচ্ছা জি আচ্ছা, আর এখানে একটু আসি। আর ইউজার ম্যানেজমেন্ট এটা তো দেখা হয়েছে ভাই, না? না না দেখানো নেই। আচ্ছা, ঠিক আছে। তো ইউজার ম্যানেজ ব্যাপারটা হচ্ছে যে আপনি যেহেতু অ্যাডমিনে থাকবেন, আমি যেহেতু এখন অ্যাডমিনে বা সুপার অ্যাডমিনে আছি, আমার কাছে ফুল অ্যাক্সেস রয়েছে, যে আমি প্রত্যেকটা মডিউল, প্রত্যেকটা ব্রাঞ্চ আমি সবই দেখতে পাচ্ছি। এখানে আরেকটা জিনিস আমি যেটা ভুলে গেছি, এখানে কিন্তু আমরা আমাদের ব্রাঞ্চ ধরে যে কোন ব্রাঞ্চে আমার কয়টা আছে, এটা আমার যে আপনি যে একটা ব্রাঞ্চ করেছেন, আমার এই ব্রাঞ্চে জি ওই স্টক কয়টা আছে, কথা বুঝতে পারছেন? জি সাপোজ আমার এইটাতে কিন্তু আমার ওই সেম প্রোডাক্টই শো করতেছে, কিন্তু এটার কোনো কিন্তু কোয়ান্টিটি নাই। এটাই যখন আমার অল ব্রাঞ্চে, যখন আমি মেন ব্রাঞ্চে আছি, তখন কিন্তু আমার এই প্রোডাক্টের স্টকে কিন্তু 92 91টা দেখাচ্ছে। বুঝতে পারছেন? আচ্ছা জি আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার, এখন যখন আমি এটা ট্রান্সফার দিচ্ছি, সাপোজ আমি এই ব্রাঞ্চে ট্রান্সফার দিই RDF, মানে কি? আচ্ছা, এর জন্য হচ্ছে আমাদের স্টক ট্রান্সফার যে মডিউলটা আছে, আমরা এখানে আসবো, স্টক ট্রান্সফারে আসবো। এখানে কোন ব্রাঞ্চ থেকে আমার এটা যাবে, যে আমার মেন ব্রাঞ্চতে যাবে, কোথায় যাবে, RDF এ যাবে, কোন প্রোডাক্টটা যাবে, আমাদের একটা বারকোড করা আছে, আসলে নিলাম, এটা নিব, এটা ক্লিক করলাম। আমরা মনে হয় সেল করে দিছি দুইটা, দুইটা না একটা সেল করেছিলাম। তো এখন 91টা ছিল, মনে হয় এখন 89টা আছে। আচ্ছা, যে আমি এখান থেকে এই 9টা দিয়ে দিচ্ছি, আমি এখানে কমেন্টস করে দিলাম যে গুড। আমাদের অ্যাকাউন্টে আমাদের লাগবে কিনা, টোটাল কোয়ান্টিটি পেডস এখানে আমি এটা ট্রান্সফার করে দিলাম, টোটাল অ্যামাউন্ট 72, ওকে, অ্যাপ্রুভ করলাম। ওকে, এখন তাইলে আমার এই স্টক থেকে চলে যাওয়ার কথা 9টা, ওই স্টকে বেড়ে যাওয়ার কথা 9টা। এখন যদি আমি রিপোর্টে আসি, এই যে আমি আমার ইনভেন্টরি রিপোর্টে আসলাম, কোন প্রোডাক্ট ছিল, আগে প্রোডাক্টটা দিয়ে সার্চ করি, সিএস সার্চ, অ্যাভেলেবল কোয়ান্টিটি 91টা, তো এটা থাকার কথা না। হ্যাঁ, ট্রান্সফার আউট 9টা, এটা ছিল কয়টা? এটা ব্রাঞ্চ অনুযায়ী দেখা যাবে যে RDF এ এক ঢুকলাম মিনিট, ওখানে এক মিনিট দাও। হ্যাঁ, ঠিক আছে ভাই। এই ব্রাঞ্চে আমার তখন কোনো প্রোডাক্ট ছিল না, ঠিক আছে, মানে প্রোডাক্ট ছিল কিন্তু অ্যাভেলেবেল কোয়ান্টিটি ছিল না, এটা ছিল। আচ্ছা, এখন আমি একটা ইউজার ক্রিয়েট করে যদি এই ব্রাঞ্চের পারমিশন দিয়ে দিই, তাহলে উনি কতটুকু সেল করতে পারে আমরা ওইটা দেখি। কারণ আমরা ইউজার, আর সেটা দেখবো যে ওই ব্রাঞ্চে কত টাকা প্রফিট হয়েছে কত টাকা সেল হয়েছে। সেটা আমরা আলাদা করে আমরা ওইটাই দেখতে চাচ্ছি। এখন এখানে আসার পর আমি একটা নাম দিলাম, RSACL রাসেল, আর দাও। একটা আর্ট স্যার, আমরা একটা ইউজার ক্রিয়েট করলাম, তো ওনাকে হচ্ছে আমরা পারমিশন দিব, যে আমরা কতটুকু পারমিশন ওনাকে দিচ্ছি। যে উনি কি করতে পারবে, সেল করতে পারবে, সেল ডিলেট করতে পারবে না, সেল ডিলেটটা উঠাইলাম, ডিউ কালেকশন করতে পারবে। আচ্ছা, ওনার ব্রাঞ্চের আমি পারচেসটাও দিলাম, কাস্টমার, সাপ্লায়ার,
এইচআর দরকার নাই, সেলস রিটার্ন দরকার আছে, রেফার স্টক অ্যাডজাস্টমেন্টটা থাক, অল এরিয়া পারমিশন দিই এখন। হ্যাঁ মজা আছে। সেভ করলাম, ড্যাশবোর্ডে আসলাম। আমরা এই যে ইউজারটা করে দিছি সেটা দিয়ে আমরা এখন লগ ইন করতেছি। ওকে, এখানে আসার পরে যদি আমরা রিপোর্টে ঢুকতে পারতেছি না, এটাতে ঢুকতে পারি না, স্টক অ্যাডজাস্টমেন্টের পারমিশন আছে, ট্রান্সফারটা পাচ্ছি না, সাপ্লায়ার পাচ্ছি না, কাস্টমারে পারচেসে পারমিশন আছে, পারচেস পাচ্ছি। এখন যদি আমরা সেলে আসি, সেলে আসলাম। ওকে, সেলে আসার পরে ক্যাটাগরি প্রোডাক্ট, যদি আমরা রিপোর্টে যাই দেখি রিপোর্ট আমাদের কতটুকু পারমিশন দিচ্ছে, রিপোর্টের পারমিশন নেই। সেলে আসলাম, সেল, যে প্রোডাক্ট আমাদের এখানে ছিল প্রোডাক্ট সরি চিপস কোয়ান্টিটি 80টা 20টা 20টা, আচ্ছা ঠিক আছে। মানে আমাদের ব্রাঞ্চের কাজটা শেষ করে আসলাম। ভাই আপনাকে কোন ইউজার প্যানেলটা দেওয়া হয়েছে আমাকে একটু বলবেন? এখন ইউজার দেওয়া হয় না। এই এই ব্রাঞ্চগুলো ক্রিয়েট করেছে কে? এই যে ব্রাঞ্চগুলো এগুলো ক্রিয়েট করেছে কে? হ্যাঁ, এগুলো মনে হয় প্রি-ডিফাইন্ড ছিল। সরি, মনে হয় প্রি-ডিফাইন্ড ছিল, অন্য কোনো ইউজার ক্রিয়েট করছে। না না, ব্রাঞ্চের পারমিশন হচ্ছে কি এটা করা দেওয়া হয় নাই, মানে ব্রাঞ্চের পারমিশন লাগবে। বুঝতে পারছি। দেখি একটু কথা বলে দেন, আপনাকে জানাচ্ছি। স্যারকে একটু বলেন যে এখানে ব্রাঞ্চের পারমিশন মানে মাল্টিপল কোম্পানির পারমিশন দিতে। এরপরে যখন হচ্ছে যে আমরা ইউজার ক্রিয়েট করলাম না, এরপরে হচ্ছে আমরা ইউজার লিস্ট থেকে ওনাকে ব্রাঞ্চের পারমিশন দিয়ে দিতে হবে যে উনি শুধু কোন ব্রাঞ্চের পারমিশন পাবে, বুঝতে পারছেন? তো সেই ব্রাঞ্চ অনুযায়ী ওই ব্রাঞ্চে আমরা যে আরডিএফ ব্রাঞ্চে হচ্ছে যে 9টা ট্রান্সফার দিয়েছি, উনি শুধু ওই প্রোডাক্টের 9টাই সেল করতে পারবে, এর বাইরে উনি সেল করতে, কারণ ওনার কাছে থাকবেই 9টা। ঠিক আছে, এবং আমার ব্রাঞ্চ হয়েছে আমরা রিপোর্ট পাবো যে আমার এই ব্রাঞ্চে কয়টা আছে, এই ব্রাঞ্চে কয়টা আছে, এই ব্রাঞ্চে আমার এই কয়টা আছে, এই ব্রাঞ্চে আমার এই কয়টা আছে। তো ভাই আপনার কি কোনো কোশ্চেন থাকলে বলেন আমাকে। কোশ্চেন হচ্ছে আমি এতে যাতে এখনো ওই আমার যে আরেকটা ব্রাঞ্চ আপনি এখন ক্লিক করছেন ওখানে কত টাকা সেল হলো, কত টাকা ক্যাশে আছে, কত টাকা প্রফিট? আমরা সবগুলোই রিপোর্টের মধ্যেই পাবো, মানে রিপোর্টের মধ্যে আমাদের একটা সেল রিপোর্ট, মানে বেশ কিছু রিপোর্ট আছে, একটা হচ্ছে প্রোডাক্ট ওয়াইজ সেল রিপোর্ট, আর একটা হচ্ছে আমাদের ক্যাশ ফ্লো রিপোর্ট। সব যদি মানে ক্যাশ ফ্লো রিপোর্টও আসি, সব যদি আমরা এখানে সেল রিপোর্টও যদি থাকি, এখানে আমরা ব্রাঞ্চ পাই। যে আমি যেহেতু মানে মূল অ্যাডমিনে আছি, তখন আমার এখানে যতগুলো ব্রাঞ্চ আছে সব থাকবে। আর যখন আমি হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমার একটা ব্রাঞ্চে পারমিশন দেওয়া, তখন আমাকে শুধু একটা ব্রাঞ্চই থাকবে, আমি যা করলাম সেটা আমি দেখতে পাবো। আর যখন হচ্ছে আমার অ্যাডমিন প্যানেলে যিনি আছে, সে যখন দেখবে তার কাছে অল অ্যাক্সেস থাকবে, সে যখন সার্চ করবে সবগুলো ব্রাঞ্চেরটা এখানে শো করবে। দেন হচ্ছে উনি ওনার মতো করে এটা দেখতে পাবে যে আমার টোটাল কত টাকা আমার কালেক্টেড। যদি আমি ব্রাঞ্চ দিয়ে দেখি যে আমার এই ব্রাঞ্চ থেকে কত, দিয়ে আমি ডেট দিয়ে সার্চ করলাম যে আমার এই ব্রাঞ্চের এই কাস্টমার এই সেল এত সেল, ওটার পারচেস প্রাইস এত, আমার প্রফিট হয়েছে এই ব্রাঞ্চে, আমার টোটাল আজকে তাইলে আমার সেল দেখবো যে আমার আজকে এত টাকা সেল, আর ওটা আমার লাভ এত। এটা হচ্ছে ব্যাপার। আর কি কি প্রোডাক্ট সেল হয়েছে ওটা কিভাবে দেখবো? এখানে থাকবে নাকি? না না, ওইটা হচ্ছে আমাদের ইনভয়েসের ভিতরে যেয়ে দেখতে হবে। আমি যদি এখন মেন দিয়ে সার্চ দিই,
আমার এই ইনভয়েস ঢুকে, কারণ একই ইনভয়েসের মধ্যে আমার 4-5টা প্রোডাক্ট যেতে পারে। আমি ইন্ডিভিজুয়াল প্রোডাক্টগুলো যদি আমি দেখতে চাই, তাহলে আমি ইনভেন্টরি রিপোর্ট বা প্রোডাক্ট লেজারের মধ্যে যে আপনাকে দেখতে হবে। আর যদি আমি দেখতে চাই যে আমার এই প্রোডাক্টটা যেমন সেল হয়েছে হচ্ছে সেল প্রাইস 10টা, মানে সেল প্রাইস 10 টাকা, মানে এটা কয়টা সেল হয়েছে বা কি অবস্থা, এটা দেখতে চাই না, আমার ইনভয়েসে ক্লিক করলে আমার ইনভয়েসে নিয়ে আসবে। ধরুন আমি এভাবে দেখতে পাচ্ছি যে ওই ব্রাঞ্চে এই প্রোডাক্টটা সেল হয়েছে, এই প্রোডাক্টটা সেল হয়েছে, সরি বুঝিনি ভাই। ধরুন আমার অন্য যে ব্রাঞ্চটা ছিল ওখানে আজকে 10টা চিপস সেল হয়েছে, 10টা তেল সেল হয়েছে, ওই যে সিরিয়ালে আসবে নাকি না সবগুলো সিরিয়াল দিয়ে দেখতে হবে। যে আমার টোটাল কতগুলা প্রোডাক্ট সেল হয়েছে। জি জি, প্রোডাক্ট কোন কোন প্রোডাক্টটা সেল হয়েছে। এটা হচ্ছে আমার ইনভয়েস ধরে, আমি যদি উদাহরণস্বরূপ আপনাকে বুঝাই, প্রোডাক্ট ওয়াইজ সেল তো আর আপনি বের করতে পারবেন না, কারণ হ্যাঁ, এটা বের করা যাবে না তা না, কিন্তু যখন আমরা একটা ইনভয়েস ক্রিয়েট হয়, আপনি যখন একটা শপে, একটা সুপার শপ থেকে একটা প্রোডাক্ট নেন, আপনি প্রোডাক্ট নেন কম করে 5টা বা 10টা, আপনার ইনভয়েস হয় একটা, ঠিক আছে? তো এই একটা ইনভয়েসের মধ্যে কিন্তু 10টা প্রোডাক্ট, আর 10টা প্রোডাক্টের পারচেজ প্রাইস, সেল প্রাইস আলাদা, সব ডিফারেন্ট ডিফারেন্ট। এইখানে শুধু হচ্ছে আপনার ডেট টানা থাকে আর হচ্ছে ইনভয়েস টানা থাকে, টোটাল কত টাকা হচ্ছে আপনি ওইটা পাচ্ছেন, বুঝাইতে পারছি কি? সেই অনুযায়ী হচ্ছে আপনার রিপোর্ট বা হচ্ছে আপনার যে টোটাল কত টাকা আপনি নিছেন সেটা আসে।